ছিল লোকানন্দ সিভিকু বৌদ্ধ সমাজের জন্য সঙ্গীত প্রকার বলবেন, মানে কি কি করে গেছেন? অনেকে তো বলে মানে কিছুই করেন নাই, যদি বলতেন সঙ্গীত প্রকারে আসলে কি কিছু করেন নাই? না, আসলে বৌদ্ধ সমাজের জন্য যদি বলেন তাহলে ওইটা ভুল হবে না। যারা বাংলাদেশে থাকে যারা বলে, আমি এটা শুনেছি বড়দের জন্য কিছু করে নাই। হ্যাঁ, যারা বলে ওরা যে করেছে কেন করে নাই ওরা বুঝতে পারবে না, কারণ একটা প্রদীপ অন্ধকারটা প্রদীপের নিচে থাকে, যারা প্রদীপের নিচে অন্ধকারে থাকে এদেরকে কেউ দেখে না, যারা ওই আলোতে থাকে সবাই দেখে এদেরকে। কারণ বর্তমানে ভাইরালের যুগে সবকিছু ফেসবুকে, কিন্তু লোকানন্দ বানতে ফেসবুক ইউজ করতে শুধু কবিতাগুলো দেওয়ার জন্য। তাহলে উনি কোনো কিছু প্রচার করে না, উনি একে হেল্প করলে আমাকে বলে না, আমাকে হেল্প করলে একে বলে না। উনি বাংলাদেশে একটা শহরে, আমেরিকাতে একটা শহরে, লঙ্গর শহর, উনি 1981-এ প্রথম বাংলাদেশি বৌদ্ধ একজন। তখন কোনো বৌদ্ধ ছিল না, তখন স্বয়ংদের অবস্থা ছিল না, কাজ করে নিজেকে খেতে হতো প্রথমে। ওইখানে আজকে প্রায় 7-এর অধিক বাংলাদেশি বৌদ্ধ পরিবার, প্রায় 2-3টা বিহার, 3টা বিহার এখন বাংলাদেশি বৌদ্ধদের। আর এই সবগুলো প্রথম ব্যক্তি হতো লোকানন্দ ভিক্ষু। সবাই উনার পথ ধরে, উনার সাথে যোগাযোগ করে ওইখানে লং ব্রিজে কেউ যাচ্ছে, কে যাচ্ছে লং ব্রিজে কে আছে, লোকানন্দ বানতে আছে ওখানে। তাহলে উনি হলো বাংলাদেশিদের পথপ্রদর্শক, মানে বড়ুয়াদের বিশেষ করে বড়ুয়া সম্প্রদায়ের পথপ্রদর্শক আমেরিকাতে। বৌদ্ধ না, বাংলাদেশি পাহাড়ি মুসলিম যারা আছে, মুসলিম, অন্যান্য ধর্ম, হিন্দু, বিভিন্ন শিক্ষা, চিকিৎসা এবং আমাদের লিগাল কাগজপত্র নিয়ে হেল্প করেছেন। বৌদ্ধ তো অবশ্যই, এবং উনি আমাদের এই উপসংহরা দমপ্রিয় মহামতারাবান থেকে উনি স্পন্সর করে আমেরিকা নিয়ে গেছে, এবং আমাদের জ্ঞানশ্রীবান থেকে অসুস্থতার কারণে জ্ঞানশ্রীবানতে যেতে পারে না, কিন্তু উনাকে স্পন্সর দিয়ে আমেরিকার ভিসা নিয়ে দিয়ে দিয়েছে। অনেক ভিক্ষু ওনার হাত ধরে ওইখানে গিয়ে লেখাপড়া করতেছে। 2-3টা ভিক্ষু আছে, 2জন আছে যারা হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাডি করছে, একজন এখন বর্তমানে লন্ডনে আছে। ওনার সাহায্য নিয়ে ওইখানে লন্ডনে এখন ওর একটা ইউনিভার্সিটিতে উনি এখন লেকচারশিপে আছেন। অনেক ভিক্ষু। তাহলে আমরা মানে বুঝতে পারলাম বান্দাকে কি জন্য পণ্ডিত বলা হয়। আমরা অলরেডি বুঝে ফেলছি, আপনি এক কথা বলবেন বান্দাকে কেন পণ্ডিত বলা হয়? আমি তো পণ্ডিতের ডেফিনিশন জানি না, ওনাকে পণ্ডিত বলে, উনি ওইটা নিয়ে এক করতো না। তবে উনি কোনোদিন পণ্ডিত ওইটা বলতো না, তবে ওনাকে পণ্ডিত না বলে যদি গবেষক বলেন বেশি ভালো হবে। কারণ আদার মানিকে না থাকলেও আদার মানিকের ইতিহাস, আমাদের আয়োজনের ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস সবগুলো ওনার নখদর্পণে। আমাদের আদার মানিকে কি আর ডক্টর ডিগ্রি আর আছে নাকি? উনি প্রথম আছে না? এটা তো শেষ করবো, আপনার থেকে বিদায় নেবো। বিদায় নেওয়ার আগে একটা জিনিস, সেটা হলো বান্তের যে একটা বিশাল কর্মযজ্ঞ, বিশাল একটা যে আয়োজন বান্তে নেই, কিন্তু বান্তে আমাদের মধ্যে আছে। কিন্তু বান্তের এই বিশাল এই পাণ্ডিত্যপূর্ণ এই কর্মযজ্ঞকে আমাদের এই বাতুসপুত্র বা আমাদের সংসারের পরিবারের মধ্যে কে হ্যান্ডেলিং করবে এবং কে ভবিষ্যতে মানে এটার হাল ধরবে, সেই ধরনের কেউ কি মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি বা আপনার কাছে? আমি বান্তের সাথে গত 20 বছর ওনার সাথে ছিলাম। ওনার মৃত্যুর সময় ওনার পাশে ছিলাম, অসুস্থ সময় পাশে ছিলাম। তো আমি চাচ্ছি এটা চালিয়ে নেওয়ার জন্য একটা লেগেছি। তবে উনি আমাকে বলেছিল যে আমার নামে কোনো প্রচার করবি না। আমি বলেছি আপনি যতদিন বেঁচে থাকবেন এতদিন আপনার নামে কোনো প্রচার করবো না, কিন্তু আপনি যখন থাকবেন না পৃথিবীতে তখন ওইটা কি করি না করি এটা আমার দায়িত্ব, আমার বিষয়। সেই প্রতিক্রিয়ায় আজকের এই অনুষ্ঠান। উনি মৃত্যু করে আমি উনার নামটা প্রচার করেছি, না হলে কতদিন উনার ওইটা নিষেধ, উনি প্রচার হোক। মৃত্যুর পরে তো এটাই প্রথম অনুষ্ঠান না? এটা প্রথম অনুষ্ঠান না, আমাদের লংগে 2-3টা অনুষ্ঠান ওইখানে হয়েছে, বাট বাংলাদেশে প্রথম। যাই হোক, আপনাদের এই মানে এই মনোবাসনা পূর্ণ হোক, বান্তে দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের মধ্যে, এবং আপনাদের সফলতা কামনা করছি। আজকের এই সুন্দর আয়োজন, মহা একটা বিশাল বর্ণাঢ্য আয়োজনে সফলতা কামনা করে যারা অংশগ্রহণ করেছে, অতিথি সহ, ভিক্ষু সংঘ সহ, যারা সাংবাদিকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।